বাংলাদেশের কোন টিম? বাংলাদেশের এটা হচ্ছে গোপালগঞ্জ যে স্পোর্টিং ক্লাব আছে ওখানকার, তাদের একটা নিজস্ব টিম আছে এবং তাছাড়া ওরা কম্বাইন্ড টিম এটা তৈরি করে নিয়ে এসেছে। যেরকম আমরা যেটা খেলছি আমাদের স্টেট অ্যাসোসিয়েশনের টিম, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের টিম। এই টিমটা আমরা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি। তা এক্ষেত্রে এদের সাথে যে আমাদের মৈত্রী সিরিজটা 2019 সাল থেকে চলছে, ওরা এই নিয়ে থার্ড টাইম এলো, আর আমরা একটা টাইম গিয়েছিলাম। তার মধ্যে কোভিড সিচুয়েশনের জন্য মাঝে 2 বছর খেলা বন্ধ ছিল। যখনই কোভিড খেলার পারমিশন দিয়ে দিল কোভিডের পরে, তখনই আমরা বাংলাদেশে গিয়েছিলাম। সেখানে আমরা সিরিজ 2-1 লস করেছিলাম। তাছাড়া এর আগে যে দুবার ওরা এসেছিল সেখানে আমরা সিরিজ 2-1 করে ব্যবধানে জিতেছিলাম। তাই এবারও আশাবাদী। এবার তো অনেক ব্যবস্থাপনা ছিল, পরিকল্পনা ছিল, কিন্তু রেমালের জন্য অনেক পরিকল্পনা আমাদের বাতিল হয়ে গেল। আজকে নিয়ে আমাদের 3টে ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু সম্ভব হচ্ছে না। তো অনেক কষ্টে গ্রাউন্ড রেডি করার পরে 2টো ম্যাচ হবে, একটা T20 হবে আর একটা 100 বল, যেটা খুব জনপ্রিয় এই মুহূর্তে। সেই ক্রিকেটটা দিব্যাঙ্গ ক্রিকেটের ইতিহাস হবে। 100 বলের ক্রিকেট কোন দিব্যাঙ্গ ক্রিকেট কেউ খেলেনি। আমরা হয়তো জেনারেলদের সাথে খেলেছি, কিন্তু এদের সাথে আমরা সেই প্রথম এই ম্যাচটা খেলি। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন এবং বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন